অজুর সময় আমরা অনেক কটা মারাত্মক ভুল করে ফেলি, যার জন্য আমাদের অজু কোনো সময়ই ভালোভাবে কমপ্লিট হয় না। কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমরা কিভাবে আমরা ওই রকম অজু নিয়ে আমরা নামাজ, কোরআন এই সমস্ত কিছু পড়তে থাকি। এতে আমাদের অনেক রকম গুনাহ হয়, কিন্তু আমরা সেসব নিয়ে কিছু চিন্তাও করি না আর ভাবিও না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আমি আজকে অজুর কিছু মারাত্মক ভুল আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। তো আশা করছি সকলকে ভালো লাগবে। ভিডিওটা না টেনে পুরোটা দেখুন, কারণ হয়তো আপনিও এর মধ্যে আছেন, আপনিও হয়তো এই ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো করতে থাকছেন, যার জন্য আপনারও হয়তো অজু কবুল হবে না। আর অজু কবুল না হলে আপনার নামাজ রোজা যাই করেন আপনার কিছুই হবে না। আর অজুতে মানে আমাদের যে নবীজি রয়েছেন, নবীজি সবসময় চাইতেন যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা যেন নামাজ রোজা করি। কিন্তু আমাদের যদি অজুর মধ্যেই ত্রুটি থেকে থাকে তাহলে সেটা কী করে সম্ভব হবে? তাই আমি বলবো, একটা ভালো সালাত পেতে গেলে আপনাকে সবসময় কালিমা শাহাদাত দিয়ে কালিমা শাহাদাত পড়া দরকার একটা অজুর শেষে, যেটা আমাদের অজুকে একদম পরিষ্কারভাবে একদম কমপ্লিট করাতে পারে ভালোভাবে। তো আমি সকলকে বলবো যে অজু শুরু করার আগে আমরা যে ভুলগুলো করি সেগুলো এক একটা করে আলোচনা করব। আমরা প্রথমেই বলবো যে আমরা অজু করার সময় যে হাত ধোয়ার সময় আমরা বিসমিল্লাহ বলি কি সকলে? একবার ভেবে দেখুন, আপনি কি কখনো বিসমিল্লাহ বলে হাত ধুয়েছেন? ধরনি, আপনি হয়তো এমনি হাত ধুয়ে নিয়েছেন, তারপরে বিসমিল্লাহ হয়তো বলেছেন, কিন্তু না, এতে কিন্তু আপনার অজু কমপ্লিট হবে না। আপনাকে অজু ভালোভাবে করতে গেলে প্রথমে বিসমিল্লাহ বলে হাত ধুতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কুল্লি করা। মুখে কুল্লি করার সময় আমরা কি করি, কেউ মুখে জল বা পানি নিয়ে আমরা সঙ্গে সঙ্গে পুচ করে ফেলে দিই। আমরা ভাবছি আমরা হয়তো কুল্লি করে ফেললাম, কিন্তু না, আমাদের এই কুল্লি হলো না। কুল্লি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের মুখের মধ্যে পানি নিয়ে ভালো করে মুখে অনেকক্ষণ রেখে করে, মানে চারিদিকে দাঁতের ফাঁকে সব দিকে গিয়ে মুখটা পানিটার ভিতরে কচলে, যেটা একটা হয় না, একটা আওয়াজ হয় না, করে মুখের ভিতরে পানি নিয়ে আমরা মুখের মধ্যে যেটা করি সেরকম করে আপনাকে ফেলতে হবে। তো এইটা হলো অরিজিনাল কুল্লি করা। আপনি এমন নয় যে মুখের মধ্যে নিলেন, পানিটা ফট করে ফেলে দিলেন, এটা কোনো কুল্লি হলো না। তো আপনাকে কুল্লিটা কিভাবে করতে হবে? যে মুখের মধ্যে পানি নিয়ে পুরো মুখের মধ্যে ঘোরাতে হবে, প্রত্যেকটা দাঁতের ফাঁক দিয়ে যে কোনো নোংরা যদি লেগে থাকে সেই নোংরাগুলো যেন বেরিয়ে যায়, সেরকমভাবে কুল্লি করতে হবে, সেরকমভাবে তবে আপনার কুল্লি কমপ্লিট হবে। তো নাকে পানি এমনভাবে দিতে হবে যেন নাকের মধ্যে মানে ভিতর দিকে টানতে হবে। এমন নয় যে বেশি টেনে নেবেন, বেশি টানলে আবার মাথায় চলে যাবে, সর্দি হয়ে যাবে, সেরকমও নয়। আপনাকে এমন টানতে হবে যেন নাকের সামনের ভাগের মধ্যে যে সমস্ত ময়লা নোংরা থাকে সেইগুলো যেন পরিষ্কার হয়ে যায়। তো এই একটা ভুল আমরা করে থাকি, আমরা নাকের জাস্ট পানিটা টাচ করাই আর ব্যাস ফেলে দিই, এতে কিন্তু অজু কমপ্লিট হচ্ছে না। তারপরে বলবো হাত ধোয়া। আমরা কীরকম হাত ধুই? আমরা সকলে হাত ধুয়ে নিই, জাস্ট এই হাতটা ওই হাতটা, ডান হাতটা 3 বার, বাঁ হাতটা 3 বার ধুয়ে নিই, কিন্তু আমাদের পানি হয়তো কোনোই পর্যন্ত পৌঁছাচ্ছে না। কোনোইটা দেখবেন বেশিরভাগ শুকনোই থেকে যায়। এইটা শুকনো থাকলে কিন্তু কখনোই অজু কমপ্লিট হচ্ছে না। তো আপনাকে কোনোই পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে। দুটো হাত ধোবার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে হাতের আঙুলের যে মাঝখানের মধ্যে যেন পানি পৌঁছায়। সেখানে যদি পানি না পৌঁছায়, দুটো হাতের মাধ্যমে আঙুলে ঢুকিয়ে দিয়ে সেখানে আপনি একটু লগড়ে নিতে পারেন। তো এইভাবে আপনাকে হাতের আঙুলের মাঝখানে পানি ঢুকিয়ে নিতে, এটাও একটা আমরা ভুল করে থাকি। তারপরের ভুল হচ্ছে বলবো যে আমরা অজু করার আমাদের সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা পায়ে যখন পানি দিই, তখন পায়ে পানি দেওয়ার পর আমাদের পায়ের আঙুলের মধ্যে, আমাদের আঙুলের 5টা যে আঙুল থাকে, আঙুলের বীজখানে আমাদের পানি পৌঁছায় না। তো আমরা হাত পুরো কমপ্লিট করার পর পায়ের দিকে যখন আমরা দেখব, ভালো করে পাগুলো ধুয়ে নেব, 3বার করে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর আমাদের এইটুকু ধ্যান রাখতে হবে যে আমাদের পায়ের দিকেও আমাদের ধ্যান রাখতে হবে। পায়ের আগে আমি আর একটা কথা বলে দিতে চাই, যে অজু করার সময় অবশ্যই সবাই বিসমিল্লাহ বলে শুরু করবেন, আর যে অজুর নিয়ত আছে সেটা অবশ্যই বলবেন, বলে তারপরে অজুটা করবেন।
আর পায়ের ক্ষেত্রে আমি বলবো সকলে পায়ে পানি দেওয়ার পর পায়ের তো আর আঙুলের মধ্যে ঢোকানো যাবে না, তাই বাম হাতের মানে লেফট হ্যান্ডের কুঁড়ি আঙুলটা, যেটা ছোট আঙুলটা আছে, সেই আঙুলটা দিয়ে পায়ের প্রত্যেকটা আঙুলের মধ্যে মধ্যে আঙুলটা ঘুরিয়ে নেবেন। তাহলে কী হবে, পায়ের প্রত্যেকটা আঙুলের মধ্যে পানিটা পৌঁছে যাবে। তো এইভাবে আমরা পায়ের অজুটাও কমপ্লিট করব। তো এইভাবে করলে আমাদের অজুতে মানে অজু করার পর আমাদের মুখমণ্ডলে, আমাদের হাতে পায়ে সব জায়গায় সমানভাবে পানি পৌঁছাবে, তো আমাদের অজু ভালো হবে। তো নাহলে আমাদের অজুর কোনো মানে কাগজে কলমে বলো, যে কোনো জিনিসে বলো, আমাদের অজুতে কোনো রকম ভালোভাবে অজুই হবে না। আবার অজু না হওয়া মানে আমাদের শরীর পরিষ্কার হবে না, পরিষ্কার হওয়া না হওয়া মানে আমাদের যাই আমরা করি আল্লাহ তাআলা তাতে নারাজ হয়ে যাবেন। তাই সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর সকলকে আমি একটা কথাই বলবো যে আপনারা অজু করার পর যে কলিমা শাহাদাত রয়েছে সেটিকে অবশ্যই পড়ে নেবেন। সেটি পড়লে খুবই ভালো হয়। সেটি আমি আপনাদেরকে সবাইকে বলে শুনিয়ে দিচ্ছি। আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাল্লাহু আলা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু। এটা অজু শেষে অবশ্যই পড়ে নেবেন, তাহলে দেখবেন আপনার অজু একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই সমস্ত ছোট ছোট ভুলগুলো করলে কিন্তু আমরা কোনো দিনই জান্নাতের যে সালাতের দরওয়াজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করার কথা চিন্তা করছি, সেটা আমরা কোনো দিনই করতে পারবো না। কারণ আমরা মনে মনে ভাবছি আমরা সালাত কমপ্লিট করে নিলাম, কিন্তু আমরা সালাতের কিছুই কমপ্লিট করতে পারলাম না। তাই ধ্যান রাখতে হবে যে আমাদের কোনো রকম ত্রুটি যেন না হয়, কোনো রকম ভুল যেন না হয়, সেই সব দিকে ধ্যান রেখে আমাদেরকে এই অজুটা কমপ্লিট করতে হবে। তাই আশা করছি সকলে বুঝতে পারলেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, যাতে সকলকে ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।